আমার এই চেরি শাড়িটা কিভাবে করছে আজকে আমি সেই ভিডিও শেয়ার করব। তো এই শাড়িটা দেখলে মনে হয় কি পুরো একটা চেরি বাগান উঠাই নিয়ে আসছে, মানে এটা এত এত ফুল, মনে হয় এখানে প্রায় 1000 ফুল আছে, মানে এই শাড়িটা দেখলে মনে হয় অনেক অনেক মানে ফুল এই শাড়িটায়। তো এখানে আমি 2টা কালারের শেড ব্যবহার করছি। এটা ছিল হালকা গোলাপি কালারের একটা শাড়ি, বেবি পিঙ্ক কালার একটা শাড়ি, তার উপরে আমি সাদা আর গোলাপি কালারের ফুল দিচ্ছিলাম। তো এখানে আমি জাস্ট একটা ফুল 2টা সেটাই করতেছিলাম। আর এখানে আমি ব্যবহার করছি অ্যাক্রামিন কালার। আমি সবসময় অবশ্যই অ্যাক্রামিন কালার দিয়ে কাজ করি। আর এখানে আমি রাবার পেস্ট ব্যবহার করছি, সাদা রঙটা ছিল রাবার পেস্টের। আর এখানে আমি তুলি ব্যবহার করছি, যেটা দিয়ে এখন ফুলগুলো করতেছি। এটা ছিল যে রাব্বি সুপারে 8 নাম্বার তুলি। তো আমি এইভাবে এক গুচ্ছ গুচ্ছ করে ফুলটা, মানে পুরো শাড়িটা এরকম ফুলগুলো করছি। কোথাও দেখা গেছে 3টা দিচ্ছি গুচ্ছ, আবার কোথাও একটু বেশি দিচ্ছি, এরকম করে পুরো শাড়িটা কাজ হবে। তো এইভাবে পুরো শাড়িটা আমি ফুল করে নিব। এবার আমি কলি দিয়ে দিচ্ছি। আর এই কলিতে আমি শুধু গোলাপি কালারটাই ব্যবহার করছি, এখানে আমি সাদা রঙটা ব্যবহার করিনি কলিতে। এবার আমি ব্রাউন কালার দিয়ে বা চকলেট কালার দিয়ে ডালপালাটা করে নেব। আবার কিছু কলিও আমি ওই কালারটা ব্যবহার করব। আর এখানে আমি ব্যবহার করছিলাম ডালপালা দেওয়ার জন্য ব্যবহার করছিলাম রাব্বি সুপারের 0 সাইজের তুলিটা। এটা একটা কাপল সেট ছিল, সরি কাপল সেট না, এটা একটা ফ্যামিলি কম্বো ছিল। 5টা পার্টি গাউন আর একটা শাড়ি, 4টা পাঞ্জাবি ছিল। এটা অনেক দিন পরে এত বড় একটা ফ্যামিলি কম্বো করলাম। পার্টি গাউনগুলো অবশ্যই আমি অর্গানজার উপরে করছিলাম। এর আগে একটা অবশ্যই ছোট্ট ভিডিও শেয়ার করছিলাম অর্গানজার উপরে করা ভিডিও। তার শাড়িটা ছিল সেমি মসলিন শাড়ি। এবার আমি ভিতরে রেনু দেবো দেখে ভিতরে কিছু দাগ দাগ দিয়ে দিচ্ছিলাম চকলেট কালার দিয়েই। এবার আমি হলুদ কালার দিয়ে দিয়ে দিচ্ছি, রেনু দিয়ে দিচ্ছি। আর এখানে সবসময় যে আমি কিপিস মিলিংয়ের যে নষ্ট তুলিটা ব্যবহার করি সেটা দিয়ে রেনুটা দিচ্ছি, কারণ এটা দিয়ে দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং দেওয়া অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই তো এভাবে পুরো শাড়িটা আমি গুচ্ছ ধরে চেরি ফুলটা করছি। আমার খুব পছন্দের একটা শাড়ি এই শাড়িটা। এটা ছিল ফাইনাল লুক।